ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আসছিলেন। প্রতিবার আশ্বাস দেওয়া হলেও পূরণ হয়নি দাবি। এই অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের সঙ্গে আলোচনা করতে গেলে তার আচরণে বাধে বিপত্তি। ৭ কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হয় সংঘর্ষ। পরে ৭ কলেজের শিক্ষার্থীরা ঢাবি থেকে ৭ কলেজ আলাদা করা, প্রভিসির পদত্যাগ ও তাদের উপর হামলার অভিযোগে নিউ মার্কেট থানার পুলিশ সদস্যদের প্রত্যাহার সহ ৬ দফা দাবি পূরণে সোমবার বিকেল ৪টার মধ্যে সময় বেঁধে দেন। সময় গণনার আগেই ৭ কলেজের অধ্যক্ষরা ঢাবির উপাচার্যের সঙ্গে বৈঠক করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৭ কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত জানায়। তবে শিক্ষার্থীদের সব দাবি আলোচনায় স্থান পায়নি বলে জানান ঢাকা কলেজের অধ্যক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের যে সিন্ডিকেট আছে সেগুলাতে এই বিষয়গুলো সিদ্ধান্ত হয়। ছাত্রদের যে প্রস্তাবনা দাবি দেওয়া সেটা অবশ্যই এখানে আলোচিত হয়েছে। তো সবগুলা সিদ্ধান্তে যে আসছে এরকম না, ওইটার ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা, ওইটা আমাদের এই বডির এখতিয়ার বহির্ভূত। এতেই ক্ষিপ্ত হয় ৭ কলেজের শিক্ষার্থীরা। সন্ধ্যায় ঢাকা কলেজে তারা সংবাদ সম্মেলন করেন। দাবি আদায়ে ২৪ ঘন্টার আলটিমেটাম দেন। প্রভিসির পদত্যাগ ও হামলায় জড়িত পুলিশ সদস্যদের প্রত্যাহার করা না হলে নিউ মার্কেট থানা ঘেরাওয়ের কথা জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়েছে, এজন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির অনতিবিলম্বে আগামী ২৪ ঘন্টার মধ্যে এই প্রভিসিকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে। নতুন করে যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয় তাই ৬ দফা দাবি মেনে নেওয়ার জন্য আমরা কর্তৃপক্ষকে পুনরায় ২৪ ঘন্টার আলটিমেটাম দেওয়া হলো। এছাড়া এই কর্মসূচি ঢাকা ব্লকেট কর্মসূচি হতে পারে বলে হুঁশিয়ারি দেন ৭ কলেজের শিক্ষার্থীরা। এই কর্মসূচি কিন্তু ঢাকা ব্লকেট কর্মসূচি হতে পারে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।